আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে ভিডিওটি সাজানো হয়েছে, আমরা সকলেই জানি ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রদানের লক্ষ্যে রিকুইজিশন ইতিমধ্যে কিন্তু কালেক্ট করা হয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ কর্তৃক। সো এখন এনটিআরসি একটি নোটিশ দিয়েছে, যদি কোনো প্রতিষ্ঠান রিকুইজিশন প্রদানে কোনো রকম ভুল করে থাকেন তাহলে তাদেরকে এডিটের একটা সুযোগ দেওয়া হবে। তাহলে চলুন আমরা এডিটের যে নোটিশটি সেটা একটু দেখে আসি। আমরা চলে যাব এনটিআরসি এর ওয়েবসাইটে। সেখান থেকে আমরা একদম সর্বপ্রথম রিকুইজিশন চাহিদা সংশোধন এডিট অপশন চালু সংক্রান্ত এটা আমরা একটু ওপেন করব। ওপেন করে আমি একটু বড় করে নিচ্ছি। নোটিশটি প্রকাশ করা হয়েছে আজ 31শে ডিসেম্বর 2024। নোটিশটি এমন: এত দ্বারা সংশ্লিষ্ট সকলের জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ কর্তৃক ষষ্ঠ নিয়োগ সুপারিশ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রবেশ পর্যায়ে অর্থাৎ এনটি লেভেলে শূন্য পদে শিক্ষক সুপারিশের লক্ষ্যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহ স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসা ব্যবস্থাপনা থেকে এমপিওভুক্ত শূন্য পদের অনলাইনে চাহিদা রিকুইজিশন এবং 3 বছরের বছর ভিত্তিক শূন্য পদের তথ্য 3 ইয়ার্স প্রজেকশন অফ ভ্যাকান্ট পোস্ট প্রদান করা হয়েছে। যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠান শূন্য পদের অনলাইন চাহিদা রিকুইজিশন প্রদানে কোনো ভুল করে থাকেন তবে ওই শিক্ষা প্রতিষ্ঠানের ভুল সংশোধন করার জন্য এডিট অপশন চালু করা হবে। শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ রিকুইজিশনে এডিট অপশনে প্রবেশ করে আগামী 7 জানুয়ারি 2025 তারিখ সকাল 9 ঘটিকা থেকে 14 জানুয়ারি 2025 তারিখ রাত 12 ঘটিকা পর্যন্ত অনলাইন চাহিদা রিকুইজিশন সংশোধন করতে পারবেন। সুতরাং শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ আগামী 7 জানুয়ারি থেকে আগামী 14 জানুয়ারি পর্যন্ত রিকুইজিশনে যদি কোনো ভুল তথ্য প্রদান করা হয়ে থাকে তাহলে এটা সংশোধন করতে পারবেন। একই সময়ে সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইউএসইও ও জেলা শিক্ষা অফিসার ডিইও তাদের সহসা ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে তার আওতাধীন সংশ্লিষ্ট সকল শিক্ষা প্রতিষ্ঠানে রিকুইজিশন পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বাছাই করে ভুল ত্রুটি সংশোধনের জন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রদানকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবেন। রিকুইজিশন এডিট অপশনটি এখন চালু করা হয়েছে কিনা সেটা যদি আমরা একটু দেখতে চাই তাহলে আমরা একটু চলে যাব পুনরায় শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের ওয়েবসাইটে। এখানে রিকুইজিশন লগইন, রিক্রুটমেন্ট সাইকেল 6, দেন ইনস্টিটিউট সেকশন, রিকুইজিশন। এখানে গিয়ে ইউজার আইডি পাসওয়ার্ড দিতে হবে। আমি যদি ইউজার আইডি পাসওয়ার্ড দিই তাহলে আমাকে দেখাচ্ছে ইউজার নেম এন্ড পাসওয়ার্ড ইজ ইনকারেক্ট। সুতরাং এটা এখানে কাজ করছে, ব্লক করে রেখেছে। আগামী 7 তারিখে সকাল 9টার পরে অথবা 9টার কিয়দংশ আগে এটি চালু করে দেওয়া হবে। এবং আপনারা যদি কোনো ভুল করে থাকেন রিকুইজিশন প্রদানের ক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু সংশোধন করতে পারবেন। তবে সংশোধনের ক্ষেত্রে আপনাকে নতুন করে পুনরায় কোনো ফি বা রিকুইজিশন ফি প্রদান করার কোনো প্রয়োজন পড়বে না। আশা করি সকলে বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।